الإنسان وعلمه وكرمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالكلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وإذ قال ربك للملائكة إني جائل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم خلقت الملائكة من نور وخلقت الجان من مارج من نار وخلقت آدم ما أسف لكم رواه مسلم وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سلم سيدنا مولانا محمد وعلى آله سيدنا চিন্তা করে করে মন অমর রাত্র নিশি গভীরে নবী চারা বান্ধব নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ملأ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের নিকট আমি গুনাহগারের সালামটুকু গ্রহণ করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন, সেজন্য আমরা শুকরিয়া আদান সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম হুজুর পূর্ণুর রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছে দেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। প্যার হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার এখানে আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য গণিত হাদিস থেকে এখানে হাদিস তেলাওয়াত করেছি। আমার উদ্দেশ্য হলো গত দুই জুমায় ধারাবাহিকভাবে ইমানের মূল যে ভিত্তি, এক নম্বর আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, সে সম্পর্কে কিছু আলোকপাত করেছি। আকীদা বিষয়ক দ্বিতীয়, ইসলামের দ্বিতীয় নম্বর আকীদা আরকানুল ঈমান, ঈমানের যে মূল ভিত্তি দ্বিতীয় নম্বর হলো ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতাদের এক জাতি আছে, এই কথা আপনারা বিশ্বাস করেননি? বিশ্বাস আছে না আপনাদের ফেরেশতাদের প্রতি? আছে। আছে। এটা হলো ইমানের মূল ভিত্তি, 7টির মধ্যে 2 নম্বরটা। যদি ফেরেশতা বিশ্বাস না করেন, আপনি মসজিদে নামাজ পড়লেও কাম হইতো না, কারণ ইমান নাই তো। এটা তো ইমানের মূল ভিত্তি, যেটার উপর বড় করে আপনার ইমান উঠবো, ইমান সুন্দর জইব। যদি ফাউন্ডেশনটা না থাকে, মূলটা না থাকে, তাহলে উপরে দি যতই সুন্দর লাগাই না কেন, টাইলস টুস লাগাই না কেন, বিল্ডিং কিন্তু যে কোনো সময় দস্যা পড়ে যাইব। তাহলে ইমানের 2 নাম্বার ভিত্তি হইল ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতাদের প্রতি কিরকম বিশ্বাস করতে হবে? নবীজির নবুয়ত এর আগে মক্কার কাফেররা ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে কিরকম জানেন? মক্কার কাফেররা বিশ্বাস করতো যে ফেরেশতারা হইল আল্লাহর কন্যা। জোরে বলে নাউজুবিল্লাহ। ফেরেশতা কি আল্লাহর কন্যা, মেয়ে? এরা ধারণা হতো, বিশ্বাস করতো যে ফেরেশতাদেরকে যদি আমরা খুশি করতে পারি, এরা হইলো আল্লাহর মেয়ে, এর আগে আল্লাহরে খুশি করব, আমরা পরকালে নাজাত পাইলেইব। জোরে বলে নাউজুবিল্লাহ। এটা মক্কার পুত্তলিকদের ধারণা ছিল, বিশ্বাস ছিল এটা তাদের। এই জন্য ফেরেশতাদের বিষয়ে আল্লাহ ধারণা দিচ্ছেন, স্পষ্ট ধারণা। খ্রিস্টানদের ধারণা ছিল যে ফেরেশতারা আল্লাহর সৃষ্টি, ঠিক আছে, কিন্তু ফেরেশতাদের মধ্যে নারী আছে, পুরুষ আছে। নারী আছে, পুরুষ আছে। নারী এবং পুরুষদেরকে বলতো মাদি, আর মহিলাদেরকে মাদিয়া বলতো। এরা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এই ধরনের বিশ্বাস করত। ইহুদিরাও ফেরেশতা বিশ্বাস করত, কিন্তু সকলদের বিশ্বাস এগুলা ছিল মন গড়া বিশ্বাস। কি? মন গড়া বিশ্বাস। তারা যে এইভাবে বিশ্বাস করত, ফেরেশতা মানত, কিন্তু ফেরেশতা বলতো ফেরেশতারা হইল আল্লাহর কন্যা, অথবা বলতো ফেরেশতারা নারী আছে, পুরুষ আছে, ফেরেশতারা পরস্পর গড় সংসার করে। তাহলে ফেরেশতা মানছে, কিন্তু ফেরেশতার যে কোয়ালিটি, যে গুণ আল্লাহ বর্ণনা করছেন, এটা সঠিকভাবে মানে নাই। এটা মানছে মন গড়াভাবে। মন গড়াভাবে মানলে সঠিক হওয়া যায় না। মানতে হবে যেভাবে রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে মেনেছেন। এজন্য নবীজি বলেছেন, মানা আলাইহি ওয়া আসহাবিহি, আহলুস সুন্নাত ওয়াল জামাত হইল ওই সমস্ত লোক যারা আমি যে কথার উপর, যে আকীদার উপর, যে বিশ্বাসের উপর আছি, যে আমলের উপর আছি, এই আকীদা বিশ্বাস পোষণ করে, এবং আমার সাহাবায়ে কেরাম যে আকীদা বিশ্বাস আমলের উপর আছেন, ওই আকীদা আমল বিশ্বাস করে, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কিন্তু ইসলামের যুগ যখন আসলো, নবীর কাছে যখন ওহী নাযিল হইল, ওই কাফেররা মুতলিকরা প্রশ্ন করলো যে ফেরেশতারা আল্লাহর কন্যা। ইহুদিরা বিশ্বাস করত যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, কিন্তু ফেরেশতারা পুরুষ আছে, নারী তো আছে, এরা গড় সংসার করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ধারণাগুলোকে মূলোৎপাটন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 21 নম্বর সূরার মধ্যে ইরশাদ করেন, ওয়াকালু
ইত্তাখাযুর রহমানু ওয়ালাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফির মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা, আহলে কিতাবরা তারা বলতো, ওয়াকালু তারা বলতো, ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, আল্লাহ দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছে। ইহুদি খ্রিস্টানরা বলতো যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, আল্লাহর সন্তান হইল ফেরেশতারা, আল্লাহর কন্যা হলো ফেরেশতারা। চিল্লে বলে নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন সুবহানাহু, আল্লাহ সন্তান সন্তনি কন্যা এগুলার থেকে পুত পবিত্র। আল্লাহ হলে গে তার সন্তান হয় না, আল্লাহ যিনি হবেন তার স্ত্রী হয় না, আল্লাহ যিনি হবেন তার ছেলে হয় না, মেয়ে হয় না। আল্লাহ হতে হবে ওয়াহিদ, এক এবং একক। ও দ্বিতীয় হতে হবে আল্লাহর কোনো বংশধর নাই, আল্লাহর কোনো উত্তরাধিকারী নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাফের মুশরিকরা হয় কি দিয়া, যে ফেরেশতারা হইল আল্লাহর কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আল্লাহর কন্যা নয়, ফেরেশতারা আল্লাহর কোনো উত্তরাধিকারী নয়, সন্তান সন্তনি নয়। বাল ইবাদুম মুকরামুন, বরং তারা আল্লাহর সম্মানিত বান্দা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাও একদল আছে, তারা আল্লাহর সম্মানিত বান্দা। লা ইয়াসবিকুনাহু বিল কওলি, তারা আল্লাহর কথার আগে আগ বাড়াইয়া কোনো কথা বলে না। ওয়াহুম বিআমরিহিম ইয়ামালুন, আল্লাহ যেই কথা আদেশ করেন সেই কথা অনুযায়ী কাজ করে, এর একটুকু এদিক সেদিক করে না। ফেরেশতারা আল্লাহর আদেশ অনুযায়ী কাজ করে। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشية مشفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জানি ফেরেশতাদের সামন পিছন, তোমাদের সামন পিছন, অগ্র পশ্চাৎ সব কিছু আমি জানি। আর ফেরেশতারা কখনো আমার কাছে সুপারিশ করে না ইল্লা লিমানির তাদা, আমি যার প্রতি খুশি, অর্থাৎ আমি আল্লাহ যার প্রতি খুশি তার ব্যাপারেই ফেরেশতারা আমার কাছে সুপারিশ করে। আর আল্লাহর ভয়ে সব সময় ফেরেশতারা ভীত সন্তুষ্ট থাকে। ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করে ওই সমস্ত বান্দাদের জন্য যেই সমস্ত বান্দার প্রতি আল্লাহ খুশি। ফেরেশতারা সুপারিশ করে আল্লাহর কাছে প্রার্থনা করে। অপর আয়াতের মধ্যে আছে ফেরেশতারা মুমিন বান্দাদের জন্য, যারা তওবা করে তাদের জন্য আল্লাহর কাছে মাফ চায়। তো ফেরেশতারা সুপারিশ করে তো ওই সমস্ত বান্দাদের জন্য যেই সমস্ত বান্দাদের প্রতি আল্লাহ খুশি। ফেরেশতারা কিসের তৈরি, এটা একটা আকীদা বিষয়। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, খুলিকাতিল মালাইকাতু মিন নার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন। ওয়া খুলিকাতিল জান্নু, এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মিম্মারজিম মিন নার, আগুনের স্ফুলিঙ্গ থেকে। ওয়া খুলিকাত আদম মুসিফা লাকুম, আর আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন তোমরা যা আছো তার মধ্যে, অর্থাৎ আদমকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। আর ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর থেকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে, আগুনের স্ফুলিঙ্গ থেকে। তাহলে ফেরেশতারা কিসের থেকে সৃষ্টি? নূর থেকে সৃষ্টি। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তারা পুরুষও নয় মহিলাও নয়, তাদের কোনো জৈবিক চাহিদা নাই, তাদের কোনো পরিবার পরিজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মানুষের যে খাসলত থাকার কথা, মানুষের যে বৈশিষ্ট্য গুণাবলী থাকার কথা, মানুষের যে সিফত থাকার কথা, খুসুসিয়ত থাকার কথা, এইগুলা তাদের মধ্যে নাই। মানুষের লোভ আছে, মানুষের ক্রোধ আছে, মানুষের অহংকার আছে, মানুষের চাহিদা আছে, মানুষের ভালো মন্দর আকর্ষণ আছে গে, মানুষের মধ্যে মন্দর দিকেও প্রভাব যায়, ভালোর দিকেও প্রভাব যায়, মানুষের মন দুনো দিকেই যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, ফেরেশতারা কোনো মন্দ কাজের দিকে যায় না গা, কারণ মন্দ কাজের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন মন্দ কাজ থেকে মুক্ত করে, তারা মন্দ কাজের ধারণাই তাদের অন্তরের মধ্যে আসে না। ফেরেশতারা এমন পবিত্র। তাহলে ফেরেশতাদের মাধ্যমে কোনো মন্দ কাজ হওয়ার কথা না।
হয় না। এই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, এই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেনই না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মন্দ কাজ করার যোগ্যতা দেন নাই, যে এই সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন কি কাজ করবে, তারা সর্বময় সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ প্রশংসা করে। ওই যে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন একদিন সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে ডাক দেয়া বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও ফেরেশতা মণ্ডলী, আমি আমার এই পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি বানাইতে চাই, মানুষ বানায় পাঠাইতে চাই, তোমরা সেই ব্যাপারে একটু অভিমত দাও, তোমাদের একটা মতামত চাই। আল্লাহ পরামর্শ করেন ফেরেশতাদের সাথে। ফেরেশতারা সবাই বলল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। সমস্ত ফেরেশতারা ডাক দেয়া বলে, রব্বুল আলামিন, আপনি এমন একটা জাতি সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে যাওয়ার পর ফিতনা ফাসাদ করবে, যারা কাটাকাটি করবে, মারামারি করবে। রব্বুল আলামিন, তোমার ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমার প্রশংসা, তোমার তাসবিহ, তোমার গুণকীর্তন, তোমার হামদ এবং সানাত আমরাই যথেষ্ট গো, আর কোনো জাতি সৃষ্টি করার প্রয়োজন নাই। তোমার গুণকীর্তন, তোমার প্রশংসা, তোমার হামদ নাত সানাগা, তোমার তাসবিহ পড়ার জন্য আমরা ফেরেশতা তো আছি, মানুষ নামে আরেকটা জাতি সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওরে ফেরেশতা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতা মণ্ডলী, আমি যা জানি তোমরা তা জানো না গা। আমি রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি, এই পৃথিবীর মধ্যে ফেরেশতা তোমরা আছো এক জাতি, আরেক জাতি ছিল জিন জাতি। এবার আমি আরেকটা জাতি সৃষ্টি করতে চাই, সেই জাতিটার নাম হলো মানব জাতি। কি জাতি? মানুষ জাতি আমি সৃষ্টি করতে চাই। ফেরেশতা হয়, আমরা তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার গুণকীর্তন করি, আমরাই তো আপনার সম্মান গাইতেছি, সুতরাং আরেক জাতি সৃষ্টি করার দরকার নাই, কারণ তারা পৃথিবীতে গিয়ে তারা মারামারি, খাটাখাটি, রক্তপাত করবে। তো ফেরেশতারা এই কথা শিখলো হইতে গিয়া। ফেরেশতারা এই কথা শিখছে ওইখান থেকে। আমাদের আগে এই পৃথিবীর মধ্যে আর একটা জাতি বসবাস করত, এই জাতির নাম ছিল জিন জাতি। আমাদের সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, আমাদের সৃষ্টির 2000 বছর আগে এই পৃথিবীতে বসবাস করত জিন জাতি। জিন জাতিদের যখন তারা আল্লাহর হুকুম পালন, আহকাম, বিধিবিধান বাদ দিয়া তারা মন গড়া চলা শুরু করে দিল, তারা যখন রক্তপাত শুরু করে দিল, তারা ঝগড়া, মারামারি, খাটাখাটিতে লিপ্ত হয়ে গেল, আল্লাহর হুকুম আহকাম সব বাদ দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাতি আর রাখার দরকার নাই। ফেরেশতাদেরকে হুকুম দিলেন, এরা যেখানে পাও, জলে স্থলে যেন ভাই ভাই কেন হত্যা করবে, মারবায়, আর এই জাতি আমি রাখতে চাই না। জিন জাতিদেরকে আল্লাহ পৃথিবী থেকে হটাইয়া দিলেন, যে আল্লাহ মানব জাতি সৃষ্টি করলেন। আর ফেরেশতারা যখন বললো এরা মারামারি করবো, খাটাখাটি করবো, এটা তাদের পূর্ব অভিজ্ঞতার থেকে বলছে যে আপনি তো মানবের জাতির আগে আরেক জাতি সৃষ্টি করেছিলেন, জিন জাতি, তারাও তো আপনার অবাধ্য ছিল, তারা তো আপনার বিরুদ্ধে গিয়েছিল, তারা তো আপনার হুকুম আহকাম মানে নাই, মারামারি খাটাখাটিতে লিপ্ত ছিল। সুতরাং এখনো যে জাতি আপনি সৃষ্টি করবেন, এই জাতীয় দুনিয়াত গিয়ে আবার মারামারি করবে। কিন্তু আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই ফেরেশতা যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে উত্তর দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন, আদম সফিউল্লাহকে মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করলেন। তো এই ফেরেশতাদের কথা বলবো। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য বান্দা, যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাই তারা পালন করে। যেহেতু ফেরেশতারা বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে জাতি সৃষ্টি করবেন তারা দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, ঝগড়া ফাসাদ করবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি যেই দিন আদম সফিউল্লাহর সৃষ্টি কইরা তার মধ্যে রুহু দিমু, সেই দিন তোমরা সাথে সাথে সবাই আদম সফিউল্লাহরে সেজদা করবা। আদম সফিউল্লাহর কি করতে হবে? সেজদা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي
খালিকুম বাশারুম মিন তিন فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম ইন্নী খালিকুন বাশার মিন তিন, আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করব, অর্থাৎ আদম সফিউল্লাহকে সৃষ্টি করব। ফাইজা সাওয়াইতুহু, যখন আমি তার মধ্যে রুহু দিয়ে দিব, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, তার মধ্যে রুহু দিয়া আমি যখন তাকে জীবিত করব, জিন্দা করব, এই মাটির আদমকে যখন আমি বানাইয়া এই মাটির বটির মধ্যে যখন আমি রুহু ঢুকাইয়া দিব, দিয়ে যখন আদম সফিউল্লাহ জাগ্রত হয়ে যাবে, তখন তোমরা ফাকাউলাহু সাজিদিন, তোমরা সবাই সেজদা করতে হবে। ফেরেশতারা বলল ঠিক আছে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম সফিউল্লাহর মধ্যে রুহু দিলেন, আদম সফিউল্লাহ রুহু পাইয়া সর্বপ্রথম ওই হাসি দিয়া উঠলেন, হাসির সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ। আদম সফিউল্লাহ যখন আলহামদুলিল্লাহ বলে ফেললেন, সমস্ত ফেরেশতারা দেখলো আদম সফিউল্লাহর ভিতরে রুহু চলে এসেছে, উনি জিন্দা হয়ে গিয়েছেন। সমস্ত ফেরেশতারা ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সবাই আদম সফিউল্লাহর কদমে সিজদায় অবনত হয়ে গেল, সবাই সিজদা করলো আদম সফিউল্লাহরে। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহর এখন সমস্ত ফেরেশতা সেজদা করে। কেন? ওই যে এরা বলছিল যে আল্লাহ এই মানব জাতি বানাইয়া কি করতে, এরা তো দুনিয়াতে গিয়া মারামারি করবো। এক নম্বর শিক্ষা আল্লাহ দেন যে তোমরা যে জাতির হস্তায় সৃষ্টি করতাম না, এই জাতির প্রথম জনরে সৃষ্টি করাইয়া এই জাতির প্রথম জনরে তোমাদের ওই জাতির প্রথম জনের কাছেই তোমাদেরকে মাথা নত করাইলাম। তাহলে ফেরেশতারা আল্লাহর হুকুমে সর্বদা প্রস্তুত থাকে, একটা কদমও ফেরেশতারা আল্লাহর হুকুমের বাহিরে যায় না। ফেরেশতারা আমাদের দুই খান্দে দুইজন ফেরেশতা আছে, এক কিরামান কাতিবিন, এদের নাম হলো কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। এরা আমাদেরকে পাড়া দেয়। এই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমে, এরা হলো সম্মানিত লেখক। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা নামে তোমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। ডান কাঁধের ফেরেশতারা তোমাদের ভালো আমলনামা লেখে, আর বাম কাঁধের ফেরেশতারা তোমাদের মন্দ আমলনামা লেখে। এই দুইজন ফেরেশতা তোমরা দৈনিক যা যা বলো, যা যা কথা বলো, সবগুলা ফেরেশতারা রেকর্ড করে ডায়েরির মধ্যে, দৈনিক দিন লিপির মধ্যে, দৈনিক রুটিনের মধ্যে, ডেইলি রুটিনের মধ্যে তারা লিপিবদ্ধ করে রাখে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দুই খাতে দুইজন ফেরেশতা আছে, এদের নাম মুনকার এবং নকির। মুনকার এবং আমাদের দুই খাতে দুইজন ফেরেশতা আছে কিরামান কাতিবিন। আবার যখন আমাদের ইন্তেকাল হবে, কবরের মধ্যে যাব, আরো দুইজন ফেরেশতা আছে, এদের নাম হলো মুনকির এবং নকির। এই দুইজন ফেরেশতা আমাদেরকে কবরে সওয়াল জিজ্ঞাসা করবে, সওয়াল জবাব নিবে, এদের নাম হলো মুনকার এবং নকির। আরেকজন ফেরেশতা আছে ফেরেশতা আমাদের যখন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে কবরে রাখার আগে একজন, অথবা কোন হাদিসে আছে কবরে রাখার সাথে সাথে মুনকার নেকিরের আগে আরেকজন ফেরেশতা আয়, ওনার নাম হলো নোমান নামক ফেরেশতা। এই নোমান নামক ফেরেশতা ইয়া ওই ব্যক্তিরে বলে তোমার জীবনের আমলনামা সব লেখো, বালা মন্দ যা করছো সব লেখো। মৃত্যু ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে ফেরেশতা মুনকার নকির ফেরেশতা আসার আগে আগে দুইজন ফেরেশতা আসার আগে আগে একজন ফেরেশতা, তার নাম হলো নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা এসে ডাক দেয়া বলে, ও মৃত্যু ব্যক্তি, তোমার জীবনের যা কিছু কর্মফল করেছে সবগুলা তুমি লেখো। ওই মৃত ব্যক্তি ডাক দেয়া বলে, আমি এখন খাতা কলম পাইব হই, লেখব কিভাবে গে? ফেরেশতা নোমান ডাক দেয়া বলে,
তোমার শাহাদাত আঙ্গুলটারে তুমি এখন কলম বানাও, আর তোমার জিহ্বা থেকে তুতু নিয়া এটারে খালি বানাও, আর তোমার কাপড় থেকে এক টুকরা কাপড় নিয়া ওইখানের মধ্যে তোমার জীবনের কর্মলিপি তুমি লিপিবদ্ধ করো। নুমান নামক এই ফেরেশতা যখন তাকে এই বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, নুমান নামক ফেরেশতার পরামর্শ অনুযায়ী ওই লোক তার জীবনের সকল ভালো মন্দ কাজ সে নিজেই লেখে। লেখার পর ওই ফেরেশতা বলে, একবার দেখো তোমার আমল নামার দিকে তাকাইয়া, তুমি ভালো কাজ করছো বেশি না মন্দ কাজ করছো বেশি। ফেরেশতাগার এই কথা অনুযায়ী মৃত্যু ব্যক্তি যারা নেককার তারা দেখে ভালো কাজ করেছে, যারা বদকার তারা দেখে মন্দ কাজ করেছে। যারা নেককার তারা যখন দেখে ভালো কাজ করেছে, তখন তাদের সামনে জাহান্নামের দৃশ্য আনা হয়। জাহান্নামের দৃশ্য দেখে ওই নেককার লোক ভয় পেয়ে যায়। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, ভয় পাইও না, ভয় পাইও না, এটা তোমার জন্য নয়। ওই জাহান্নামী ফেরেশতাগার জাহান্নামের দৃশ্যটারে পাল্টাইয়া আবার জান্নাতের দৃশ্য আনা হয় তার সামনে। জান্নাতের দৃশ্য যখন ওই নেককার বান্দাটা দেখে, ইমানদার বান্দাটা দেখে খুশি হইয়া যায়, তখন নুমান নামক ফেরেশতা মুনকার নেকির আগেই বলে যে ওই জায়গাটাই হবে তোমার ঠিকানা। আবার যদি ওই লোকটা বেঈমান হয়, কাফের হয়, মুনাফিক হয়, বদকার হয়, তখন ওই লোকটার সামনে জান্নাতের দৃশ্য আনা হয়। জান্নাতের দৃশ্য দেখে ওই কাফের বেঈমান লোকটা가 খুশি হয় যে আমি ওই জায়গায় থাকতে পারবো গো। কিন্তু ওই দৃশ্যটাকে পরিবর্তন করে দেওয়া হয়, সাথে সাথে আবার জাহান্নামের দৃশ্য তার সামনে উপস্থাপন করা হয়। জাহান্নামের দৃশ্য দেখে ওই কাফের বেঈমান লোকটা ভয় প্রকম্পিত হয়ে যায়, খুব ভয় পেয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তখন নুমান নামক ফেরেশতা বলে, ও বেঈমান লোক, ও কাফের মুশরিক লোক, ওই জায়গায় হবে তোমার স্থান। এখনো কিন্তু মুনকার নেকি আসেই না। তাহলে মুনকার নেকির আসার আগেও আরেকজন ফেরেশতা আসে, ওনার নাম হলো নুমান নামক ফেরেশতা। তারপরে এলো কবরের মধ্যে দুইজন ফেরেশতা আছে, মুনকার এবং নাকির। তারা যখন আসে আইসা আপনাকে প্রশ্ন করে, আপনি যখন প্রশ্নের উত্তর দিতে পারবেন, তারা বলবো নাম কানা আমাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো আরামের স্বাদের ঘুম ঘুমাইতা হো। এই জন্য নবীজি বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটাই কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বাল লোকের জন্য এটা জান্নাতের বাগান, বেঈমান কাফেরের জন্য এটা জাহান্নামের গর্ত। এখান থেকে জাহান্নাম শুরু হয়ে যায়। তাহলে কবরে দুইজন ফেরেশতা পাইলাম। এরপরে আপনি জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। জান্নাতের ফেরেশতার নাম হলো রিদওয়ান। জান্নাতের গেইটে যে একজন ফেরেশতা থাকবে তার নাম কি? রিদওয়ান। জাহান্নামের গেইটে একজন ফেরেশতা থাকবে, তার নাম হলো মালিক ফেরেশতা। তাহলে জান্নাতে একজন, জাহান্নামে একজন। জান্নাতের মধ্যে রিদওয়ান ফেরেশতার সাথে আরো অসংখ্য ফেরেশতা থাকবে, জাহান্নামের মালিক ফেরেশতার সাথে আরো অসংখ্য ফেরেশতা থাকবে। এরপরে আসেন ফেরেশতাদের মধ্যে সবচাইতে বড় ফেরেশতা, সবচাইতে লিডার যারা, এরা হলো 4 জন ফেরেশতা। একজনের নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বর নাম হলো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নম্বর হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 জন সমস্ত ফেরেশতাদের লিডার। তো ফেরেশতাদের সংখ্যা কত? অসংখ্য হিসাব নাই। নবীজি বলেন ফেরেশতাদের কত কোটি বিলিয়ন ট্রিলিয়ন, এর কোনো সংখ্যা নির্ধারিত নাই। নবীজি এক হাদিস শরীফের মধ্যে বলেন ফেরেশতাদের সংখ্যা কোনো নির্ধারিত নয়, তবে তোমরা ধারণা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যেখানে বাইতুল্লাহ রয়েছে, এর বরাবর উপরে একটা সপ্ত আসমান একটা ঘর আছে, এটার নাম হইল বাইতুল মামুর, ফেরেশতাদের তওয়াফের জায়গা। এখানে ফেরেশতারা ইবাদত বন্দি করে। ওই ঘরের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। যারা একবার তওয়াফ করে দ্বিতীয়বার আর তাদের এখানে ইবাদত বন্দি করার আর সুযোগ জীবনে হবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেন, প্রতিনিয়ত ফেরেশতা সৃষ্টি হয়। এখন বুঝেন প্রতিদিন যদি 70,000 ফেরেশতা একবার জিয়ারত করলে আর জীবনে সে সুযোগ পাইবে না, তাহলে কত হাজার ফেরেশতা হিসাব ছাড়া। এজন্য মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন আজরাইল আলাইহিস মালাকুল মাউতের সাথে যে আসবে ফেরেশতারা আসবে, লাখ লাখ ফেরেশতারা সাথে আসবে। যদি ইমানদার মুমিন বান্দা হয় তখন তার সাথে মালাকুল মাউতের সাথে একজন থাকবে
ফেরেশতা, তার হাতের মধ্যে জান্নাতের রুমাল থাকবে, আর তার সাথে লাখ লাখ ফেরেশতা আসবে যে ওই ইমানদার মুমিন ব্যক্তিটার আত্মাটাকে, রুহুটাকে নেওয়ার জন্য, এবং তারা স্বাগতম জানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, সপ্তম আসমানে নিয়ে একদম ইল্লিনের মধ্যে নিয়ে সম্মানিতভাবে জান্নাতুল ইল্লিনের মধ্যে রাখার জন্য, তাকে মারহাবা দেওয়ার জন্য লাখ লাখ ফেরেশতা আসবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা চারজন সম্মানিত ফেরেশতা, সবার লিডার এরা। একজনের নাম হলো ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব একটাই, ওনার হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিংহা দিয়েছেন, ফুৎকারের বাঁশি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ওয়াটার করবেন সেই সময় উনি ফুৎকার মারবেন, এই একটাই কাজ ইসরাফিল আলাইহিস সালামের, সিংহায় ফুৎকার দেওয়া। আরেকজন হলেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার দায়িত্ব হলো দুইটা, এক হইল বৃষ্টি দেওয়া, আর দুই নম্বর হইল মানুষের রিজিক বন্টন করা। সকালবেলায় মানুষের ঘরে ঘরে রিজিক যিনি পৌঁছান আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে ফেরেশতা লিডার, ওই ফেরেশতার নাম হলো হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে বলেন সুবহানাল্লাহ। আর উনি বৃষ্টিও বর্ষণ করেন, ওনার দুইটা দায়িত্ব। তাহলে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হইল বৃষ্টি যেখানে যেখানে প্রয়োজন আল্লাহ যেখানে হুকুম করবেন। নিজের কোনো ক্ষমতা নাই যে আমি কেন জিলাপি একটা বেশি দিয়ে গেলাম, আমি যে বাটরা যেমন, এরকম হবে না। কারণ এই ধরনের যোগ্যতা তাদের নাই। আল্লাহ সৃষ্টি করেছেন তাদেরকে, এই 19-20 করার ক্ষমতা নাই। পুরুষও না, মহিলাও না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের লোভ, হিংসা, বিদ্বেষ, যা কিছু মানুষের মধ্যে গুণাবলী আছে এই ধরনের সম্পূর্ণ মুক্ত হইরা, পুত পবিত্র হইরা সৃষ্টি করেছেন। এদের মধ্যে এই খাম বাসনা কোনো কিছু নাই। বলেন আমি যেমন আজকে জিলাপি বাটার দায়িত্ব পাইছি, আমার শাস্তুল বাড়ি দিলে দুইটা বেশি, এই ধরনের হবে না। ওই যে আগে বলছি যে আল্লাহর হুকুম ছাড়া তারা এক কদমও সামনে যায় না, পিছনে যায় না, যেভাবে হুকুম সেভাবেই কাজ করে। তুই ফেরেশতা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বৃষ্টি প্রয়োজন মিটান আল্লাহর হুকুমে, আর আল্লাহর হুকুমে রিজিক বন্টন করে দেন। কোন সময়? সন্ধ্যাবেলা না সকালবেলা? মাদুন্ডা দিন আপনার উঞ্চিন নেওয়াজ, আপনার মসজিদ আসলেন নি? ফেরেশতা মিকাইল প্রতিদিন সকালবেলায় মানুষের রিজিক বন্টন করে না সন্ধ্যাবেলা করে? সকালে করে। হযরত মিকাইল আলাইহিস সালাম নেতৃত্ব দেন, হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা প্রতিদিন সকালবেলায় মানুষের ঘরে ঘরে, মানুষের দরজায় দরজায় গিয়া মিকাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতারা রিজিক বন্টন করতে থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হইল সত্য, আমরা মুসলমানদের দরজা কিন্তু সকালবেলা খুলে না, খুলে গিয়া সকাল 8টায় 9টায়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রহমত রিজিক পাইতেন নি আপনি? কেমনে আপনার ঘরে রিজিক আইতো? এই জন্য ফেরেশতারা যখন ওই ব্যক্তির ঘরে রিজিক দিতে পারে না, ফেরেশতারা রিজিক তার নিয়ে যায়, পাহাড়ে জঙ্গলে নিয়ে রিজিক ফালাইয়া চলে যায়। এই জন্য পাহাড়ে জঙ্গলের মধ্যে এখন বরকত বেশি। দেখবেন আপনার চেষ্টা হইরা, চিন্তা হইরা, পাহাড় জঙ্গলের মধ্যে স্বর্ণের খনি, এখন গ্যাসের খনি, সব পাহাড় জঙ্গলের মধ্যে ফল ফসলও বেশি হয়। কেন? আমরা রিজিক তো আমরা যে বালা লওয়ার কথা, আপনি লাইনও বইলেন না সিন্নি পাইতেন না, আপনি যে ওই গাংফার দিয়ে এখন বলে আমার সিন্নি পারতাছেন বিরানি মসজিদ আমার দি লাইন দিবনি, কেউ না দিবনি, গাংফারও দিবে না, কোনো বাট্রায় দিবে না, উজুরেও হইতা না, মুয়াজ্জিনেও হইতেন না, গাংফারও তাইন দিয়াও, তাইন বড় একজন আম্মা গ্রামের আসুন, তাইন যদি সিন্নি না দিত মসজিদও মাইল লাগবো, এটা কেউ বলবে না। কারণ তুমি লাইনের ভিতরে নেই, মসজিদের বাউন্ডারির ভিতরেই নেই, তুমি ওই গাংফারও। ঠিক মিকাইল আলাইহিস সালাম তাদের ঘরেই দরজা, যাদের দরজা সকালবেলা খোলা থাকে তাদের ঘরেই রিজিক দেন, এছাড়া তা অন্য কারো ঘরে রিজিক দেন না। আপনার রিজিক পাইবেন হই, সারাদিন পরিশ্রম তো ঠিকই করতেছেন, কিন্তু আপনার তো উন্নতি হয় না, কারণ আল্লাহর দেওয়া নিয়ামত রিজিক তো আপনার ঘরে আয় না, এটা তো লাগাইল থাকেই সময়, তা আপনার ঘরে রিজিক আয় না। আল্লাহর দেওয়া রিজিক যদি না আয়, আপনি যত রুজি করেন, রাইতে দিনে হার ভাঙ্গা পরিশ্রম করেন, কাজ হইতো না, লাভ নাই, এটা বুঝতে হবে। এরপরে একজন ফেরেশতা হলো মালাকুল মাউত, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার কাজই হইল প্রত্যেকটা প্রাণীর কি করা? জান কবজ করা। আর আরেকজন ফেরেশতা হলো হযরত
জিব্রাইল আলাইহিস সালাম, উনার কাজ হইল সমস্ত নবী রাসূলদের কাছে আল্লাহর বার্তা, আল্লাহর ওহী নিয়ে আসা। তাহলে গুরুত্বপূর্ণ যার 4 জন ফেরেশতার 4 জনের আলাদা আলাদা কাজ আছে, তারা আল্লাহর ডিউটি মতো, আল্লাহর দেওয়া দায়িত্ব মতো কাজ করে, একটুকু এদিক সেদিক করে না। হযরত মালাকুল মাউত মানুষের জান কবজ করে। একসাথে যদি 100 জন মারা যায়, 100 জনের জান কবজ করার মতন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছেন ওই মালাকুল মাউতের আল্লাহ রাব্বুল আলামিন 650 নূরের ফাঁকা দান করছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী যখন মেরাজে যান, তাকে আরশের নিকটে দেখেছেন সশরীরে পরিপূর্ণ বডি সহ, স্ট্রাকচার সহ। নবীজি বলেন, আমি দেখতে আরশের মধ্যে তার মাথা আর জমিনে তার কদম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন সাধারণ ফেরেশতার আকৃতি নবীজি হাদিসে বর্ণনা করেন নাই, শুধু বলেছেন এতটুকু যে একজন সাধারণ ফেরেশতার আকৃতিও হলো তোমার খান থেকে লতি পর্যন্ত যাইতে 700 বছরের রাস্তা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মনে অনেক ছোট ফেরেশতা, এই খান থেকে এই লতির থেকে খানো যাইতে একজন সাধারণ ফেরেশতার এত বড় বডি 700 বছর লাগবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজনও প্রশ্ন করছে, হুজুর গত বছরে ঘূর্ণিঝড় হইল, একসাথে 50 লাখ মানুষ মারা গেল। 50 লাখ মানুষ তো মারা গেল, বড় কথা না। মানুষের সাথে অসংখ্য গরু, ছাগল, আরো কত প্রাণী ছিল, হাঁস, মুরগ, কত কিছু ছিল। এই সবগুলারে একসাথে মালাকুল মউত, এটা কেমনে কিতা হলো? কারণ এক ব্যক্তি তো জান নিতে না, আর কোনো ফেরেশতা জানে? জান নেওয়ার ফেরেশতার দায়িত্ব কয়জন? নাম কি? আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত। এই আজরাইল আলাইহিস সালাম একসাথে 50 লাখ মানুষের জান নিল, তো বালা কথা, নিতে পারলো বুঝলাম। 50 লাখ মানুষের সাথে এই এলাকায়, যে এলাকায় 50 লাখ মানুষ বসবাস করতো, এনে গরু ছিল, ছাগল ছিল, হাঁস ছিল, মুরগ ছিল, কত প্রাণী ছিল, এই সবগুলার জান কিভাবে নিল? কঠিন প্রশ্ন না? তো এই সবগুলার জান কেমনে নিল? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই ক্ষমতা দিয়েছেন, সেইভাবে সে আহরণ করতে পারে, সে নিতে পারে। কারণ তার কাছে এই আপনি আমার কাছে 50 লাখ মানুষ আর এতগুলা প্রাণী, এগুলো বিশাল হইতে পারে, কিন্তু তার জন্য তার হাতের সামনে এগুলো সব একটি ফামের ধরছে, সব শেষ। তার সামনে সকলের রুহু, এক হাতের মুঠো তার লাগবে না। তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দিয়েছেন, তার হাতের তালুর ভিতরে সবগুলার রুহু। ইচ্ছা করলেই হাত মুষ্টি করেছে, সবার রুহু চলে গেছে। এই ধরনের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা পুরুষও নয়, মহিলাও নয়, তাদের খারাপ কাজ করার কোনো যোগ্যতা দিয়ে আল্লাহ সৃষ্টি করেন নাই। তারা আল্লাহর হুকুমে সর্বদা অবনত থাকে। কখন আল্লাহ রাব্বুল আলামিন কি হুকুম করবেন, এই আদেশটা পালনের জন্য তারা সর্বদা নিয়োজিত থাকে, এবং মানুষের সাথে তারা নিয়োজিত থাকে, এবং মানুষের জন্য তারা দোয়া করতে থাকে। আর ফেরেশতারা হলো নূরের তৈরি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর ফেরেশতারা মানুষের কর্মলিপি, মানুষ যেই কাজ করে না কেন, এই কাজগুলা লিপিবদ্ধ করে রাখে 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। অথবা আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল, তোমার ডানে এবং বামে গে, তোমার 2 কাঁধে গে, অগ্রে পিছনে গে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা নিয়োজিত করেছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি তোমার মুখ দ্বারা যেই লফজ উচ্চারণ করো না কেন, ওই লফজটাই ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে। তুমি তোমার মুখ দ্বারা, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি তোমার মুখ দ্বারা যেই লফজ উচ্চারণ করো, যে বাক্য উচ্চারণ করো, সেই বাক্যটাই ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে। এই লফজ আরবি শব্দ, আল কালিমাতু লাফজুন উযিয়া লিমানান মুফরাদান। লফজ বলা হয়, বাক্য বলা হয় আরবি গ্রামারের দৃষ্টিতে, যেটার অর্থ আছে। কিন্তু সাধারণত লফজ অর্থ হইল, অর্থ থাকলেও এটা একটা শব্দ, অর্থ না থাকলেও এটা শব্দ। যেমন আপনি যদি বলেন কলম, তাহলে এটা একটা জিনিসকে বোঝায়, কলম। কিন্তু আপনি যদি বলেন ঠলম, এটার কোনো অর্থ আসেনি।
ঠলমের কোনো অর্থ নাই। কিন্তু আপনি ঠলম উচ্চারণ করেছেন মুখ দিয়া, আপনি কলম উচ্চারণ করেছেন মুখ দিয়া, আপনি যেই কথাই উচ্চারণ করেন এটার অর্থ তা হোক বা না তা হোক, যা কিছু আপনার মুখ দিয়া বাইর হবে সবগুলা রেকর্ড করে রাখবেন কে? ফেরেশতা মণ্ডলী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো ওই যে ফেরেশতারা আল্লাহ সৃষ্টি করেছিলেন, শুরুর দিকে বলছিলাম ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন আমি প্রতিনিধি পৃথিবীতে সৃষ্টি করব। হেরা বলল না, সৃষ্টি করেন না, এরা পৃথিবী থেকে মারামারি করব। আল্লাহ বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো ফেরেশতারা যখন মানুষ যখন পৃথিবীতে আসলো, মারামারি শুরু করে দিল, ঝগড়া ফাসাদ শুরু করে দিল, তারা যখন অপরাধে লিপ্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এখন হয় ও আল্লাহ, বলছিলাম না মানুষ সৃষ্টি করেন না, এরা তো গিয়া কি করতেছে দুনিয়াত মারামারি ঝগড়া ফাসাদ ঠিকই করতেছে, আমরা বলছিলাম না। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর বলল যে আমরা আপনি আমাদের চাইতে তাদেরকে মর্যাদায় বেশি দিয়েছেন, শ্রেষ্ঠত্ব তাদেরকে ঘোষণা করেছেন আমাদের চাইতে। আমরা ফেরেশতা জাতি, আমরা জীবনে কোনোদিন গুনাহ করি নাই, অপরাধ অন্যায় করি নাই। আল্লাহ আমাদের চাইতেও আপনি মানুষকে বেশি মর্যাদা দিয়েছেন, বেশি ইজ্জত দিয়েছেন, বেশি সম্মান দিয়েছেন। এটা কেমনে হয়? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা বুঝতে চাও? তাহলে বুঝতে চাইতে গেলে তোমরা তোমাদের মধ্যে যত ফেরেশতা আছে, ফেরেশতাদের মধ্য থেকে সবচাইতে বেশি ইবাদত বন্দেগী যিনি করেছেন, যিনি সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত বন্দেগীতে ভালো তাকওয়াবান, তাকে তোমরা আমার কাছে আনো। তারা দুইজনকে তোমরা যাচাই বাছাই করে আনো। তখন ফেরেশতারা দুইজন ফেরেশতার বাছাই করলো, তারা সমস্ত ফেরেশতা মণ্ডলী থেকে। একজনের নাম হইল হারুত, আরেকজন নাম হইল মারুত। হারুত এবং মারুত দুইজন ফেরেশতাদেরকে তারা নির্বাচিত হইরা আনলো। আইনা বলল যে আল্লাহ এই দুইজন ফেরেশতা দিলাম, আমাদের মধ্যে সবচেয়ে এরা সম্মানিত মর্যাদা মণ্ডিত, সবচেয়ে আবেদ ইবাদত বন্দেগী আপনাকে বেশি ভয় করে, তারা আল্লাহওয়ালা মানুষ, তারা আল্লাহওয়ালা ফেরেশতা। আল্লাহ বললেন ঠিক আছে, কেন আমি মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিলাম আর তোমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিলাম না? তারা এখন পৃথিবীতে গিয়ে অন্যায় অপরাধ করে, তোমরা বলতেছো যে কেন তাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিলাম। এটা বাস্তবে প্রমাণের জন্য এই দুইজন ফেরেশতাদেরকে আমি মানুষের খাসিয়ত, মানুষের গুণাবলী, মানুষের কোয়ালিটি তাদের মধ্যে দিলাম, তাদের মধ্যে ঢুকাই দিলাম। মানুষের কোয়ালিটি ভালো করতে পারে, মন্দ করতে পারে, হাসিও আছে, দুঃখও আছে, ক্ষুধও আছে, লোভও আছে, সবগুলা মানুষের যত কোয়ালিটি আছে, মানুষের কোয়ালিটি, তার সাংসারিক জীবন আছে, তার পারিবারিক জীবন আছে, তার সামাজিক জীবন আছে, সে সবগুলা মিলেই সে চলতে হয়। ফেরেশতার তো সামাজিকতা নাই, ফেরেশতাদের তো আদালত নাই, ফেরেশতাদের কোনো বিচার ফয়সালা নাই, ফেরেশতাদের কোনো মন্দ দিকে তার মনই যায় না, কারণ তার মনে আল্লাহ এই ধরনের সৃষ্টি দেন নাই। তখন ফেরেশতাদেরকে এই দুইজন ফেরেশতাকে হারুত এবং মারুতকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানবীয় খাসলত দিয়া পৃথিবীতে প্রেরণ করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সৃষ্টি, হাদিস তাফসিরের মধ্যে এসেছে, তাফসির ইবনে কাসিরের মধ্যে জুহরা নামে আকাশের একটা তারকা আছে, ওই তারকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীর সুরত দিয়া খুব পরমা সুন্দরী রূপবর্তী গুণবতী হইরা আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন। কারণ আল্লাহ তো আহকামুল হাকিমিন, ফেরেশ তো লাগাই তুইব, বুঝাই তুইব যে কেমনে মানুষ শ্রেষ্ঠ, ফেরেশতা থেকে মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশের একটা জুহরা ফেরেশতাকে জুহরা নাম দিয়ে পৃথিবীতে প্রেরণ করলেন, মহিলার রূপ দিয়া। এটা কিন্তু ফেরেশতা, মহিলার রূপ দিয়া প্রেরণ হইরা তাকে অপার সৌন্দর্যমণ্ডিত হইরা, যেমন রূপে গুণে আকৃষ্ট হইরা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করলেন। আর দুইজন ফেরেশতা হারুত মারুতকেও, ফেরেশতাকে আল্লাহ মানুষের গুণ দিয়া, কোয়ালিটি দিয়া, এরা কিন্তু ফেরেশতা, কিন্তু মানুষের কোয়ালিটি গুণ দিয়া পৃথিবীতে প্রেরণ করলেন। এরা পৃথিবীতে আসলো বাবেল শহরে, বর্তমান সিরিয়া দেশ, ওই দেশের বাবেল শহরে যখন তারা আসলো, আইসা তারা মরুভূমির মধ্যে থাকলো। মরুভূমিতে কোনো মানুষ টানুষ নেই। হাঁটতে 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 তারা এক জঙ্গলে গেল। জঙ্গলে গিয়া আর জুহরা সুন্দরীকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন যে তুমি ওই দুইজন যে ফেরেশতা আসবে তাদেরকে তুমি ফাঁসাইবাই, ফান্দ ফালাইবাই। আর দুইজন ফেরেশতাদেরকে বললেন তোমরা পৃথিবীতে গিয়া আমার হুকুমের পরিপন্থী, আমার বিধিবিধানের পরিপন্থী পৃথিবীতে যে আইন কানুন চলে এর বিরুদ্ধে করতে পারতায় না, এর বিরোধী কোনো কাজ করতে পারতায় না।
তোমরা 1 নাম্বার শিরিক করতে পারবে না, 2 নাম্বার মানুষ হত্যা করতে পারবে না, 3 নাম্বার জিনা ব্যভিচার করতে পারবে না, হারাম কাজ করতে পারবে না। এগুলা তোমাদের জন্য নিষিদ্ধ, কারণ আদম সন্তানের জন্য এগুলা নিষিদ্ধ। তো ফেরেশতারা যখন আসলো, আয়েশা মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে গিয়া এক জঙ্গল পাইছে, জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়া দেখতেছে অপরা সুন্দরী খুব রূপবতী গুণবতী একজন মহিলা খাট কাটতেছে। এটা কিন্তু আল্লাহর সৃষ্টি, ওই আল্লাহ তো তারাইতে ফেস লাগাই দইব। এই 2 জন ফেরেশতা দেখিয়া তারা আকৃষ্ট হয়ে গেল, কারণ তারা যখন মানবীয় গুণ আছে তাদের শরীরে, তাদের জৈবিক চাহিদা আছে, এখন তারা ওই রূপবর্তী নারীর দিকে তারা আকৃষ্ট হয়ে গেল। 2 ফেরেশতা আকৃষ্ট হইয়া তারা তাকে বালাবরা জিগাইল, নাম ঠাম সব জিগাইল। জিগানির পর এরা প্রস্তাব দিল যে আমরা তোমাকে বিবাহ করতে চাই, তুমি রাজি আছো নি? তখন জুহরা নামক ওই মহিলা বলতেছে, আমি বিবাহ বসতে রাজি আছি, তবে আমার একটা কথা মানতে হবে, আমার একটা শর্ত। কি শর্ত? শর্ত হলো যে তোমরা 2 জনে আল্লাহর সাথে শরিক করতে হবে। তারা হয় মাত্র আইলাম আল্লাহর দরবার থেকে, এখন ইমানের পাওয়ারটা এখনো রইয়া গেছে না। আজ এসব ফইলা হজ থেকে আইলে পরে ইমানের পাওয়ার থাকে, নামাজও ঠিক মতো আসেন, সব কাজ ঠিক মতো চলে। দেখবেন অনেক বিদেশিরা বিদেশ থেকে আইলে জুব্বা লাগায় মসজিদ হয়, আর ওই দেশ হতে জুম্মা পরে যাইতে গেলে লম্বা জুব্বা লাগাই যায়, অনেক সময় পরে টরে। এই জন্য এই দেশে আইলেও চলে, এরপরে কদিন পর আর থাকে না, কারণ এটা পরিবেশ পরিস্থিতিতে উঠতে দেখে। এটা বাংলাদেশে তো যৎকাল লম্বা পাঞ্জাবি পরে মানজে হইবে দেখ তাই দেখো মুম্বাই আজি হয়েছে, কিন্তু এই দেশে কালচার ওইটা, এই লাম্বা পাঞ্জাবিটা পরবই। তারা যদি অন্যায় করে লাম্বা পাঞ্জাবি ভরি করবো। আমার দেশে তো কালচার নাই, এটা যখন সরম লাগে, এরপরে আর পরে না, প্রথম কদিন পরে। তো ফেরেশতাদের তো ফইলা যখন আসমান থেকে আইছে, ইমানের পাওয়ারটা রইছে না, এরা হয় না না আল্লাহর সাথে শরিক করা যাবে না, আল্লাহর সাথে শরিক করলে উপায় নাই, আমরা লানতপ্রাপ্ত হয়ে যাবো, আমরা ধ্বংস হয়ে যাব। এরা প্রস্তাব যখন দিল, নারী যখন শর্ত দিল জুহরা যে তোমরা শিরিক করে যদি আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছি, তারা বলল না। কয়েকদিন গেল, অনেকদিন যাওয়ার পর তারা বসবাস করতেছে জঙ্গলে, ওই নারীর সাথে আবার দেখা, আবার তারা প্রস্তাব দিল। এবার নারী বলে, তাহলে আগে বলছিলাম শিরিক করার কথা, এখন শিরিক যদি না করো, একটা খুলের মধ্যে একটা সুন্দর ফুটফুটে শিশু নিয়ে আসছে, বলছে এই শিশুটারে যদি তোমরা হত্যা করতে পারো, তাহলে আমি তোমাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছি। তারা বলল না না, এটাও করা যাবে না, কারণ হত্যা করা আল্লাহ নিষেধ করেছেন, হত্যা হলো মহাপাপ, এটা করা যাবে না। ইমানের এখনো কিছু পাওয়ার রইয়া গেছে। তো এবার তারা নারাজ, জুহরাও চলে গেল, তারাও চলে গেল, তারা তাদের বসবাস করতেছে, করতে করতে আবার অনেক দিন পর দেখা। এবার জুহরা নামক মহিলার সাথে যখন আবার দেখা, তারা আবার প্রস্তাব দিয়েছে ফেরেশতারা। দেখেন তারা কিন্তু ফেরেশতা, এখন মানবীয় গুণাবলী পাওয়ার পর তারা কিন্তু এক নারীর ফাঁদে আটকে যাইতে গেছে। এখন 3 নাম্বার দিন যখন প্রস্তাব দিছে, মেয়ে বলে যে এখন আর শিরিকও করতে হবে না, কোনো মানুষকে হত্যা করতে হবে না, আমার কাছে পেয়ালা আছে, এই পেয়ালার মধ্যে কিছু মদ টদ আছে, এগুলো তোমরা যদি খাইলাও তাহলে সমস্যা নাই, মদ যদি খাও তাহলে কোনো সমস্যা নেই। তারা এখন একজন হয় কিছু একটু খাইলে এনে সামান্য একটু খাইলে কিচ্ছু হবে না, সামান্য একটু খাইলাই মদ তুই, এরপরে তো নারী ডারে ফাইমো। অনেকে দেখবেন যুবকরা ওই একটু অপরাধ করলে কিচ্ছু হবে না, কিন্তু আমার জিনিস তো সাকসেসফুল হবে, মা সারলে কি হচ্ছে, বাবা সারলে কি হচ্ছে, বন্ধু বান্ধব সারলে কি হচ্ছে, গ্রাম সাইরে দিমু হাম্মা, তবু আমি অমুকের নামে ফাঁসি দিমু, এরপরও আমি অমুকরে সারতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেনি অনেক যুবকে বলে মার কথাও শুনে না, বাবার কথাও শুনে না, পরিবারের কথাও শুনে না, খের কথা শুনে না, ইমাম সাহেবের কথা উনি উই না, দূর হইতা মোল্লা বেড়েন খাম হইতা ওয়াজ করা। তো ওই 3 নাম্বার দিন যখন প্রস্তাব দিয়েছে, ফেরেশতারা হয়তো একটু মদ খাইলে কিচ্ছু হইতো না, একটু খাইলেই। তো ফেরেশতা হারুত এবং মারুত 2 জনে একটু খাইলিছে, একটু খাইতে খাইতে এখন দেখো মজুই লাগে, আরো খাইতে খাইতে আল্লাহ দিলে এখন একদম অচেতন হয়ে গেছে। এখন 1ম নাম্বার অপরাধ করছে, ওই নারীর আগে মারছে, নারীর আগে হত্যা করছে, 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার অপরাধ করছে, হত্যা করার সাথে সাথে তারা আল্লাহর সাথে শরিক করছে, শিরিক করছে। আল্লাহ টাল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহরা কিচ্ছু নাই, আল্লাহর সাথে শিরিক করছে, হত্যা করছে, মদ খাইছে, 3টা অপরাধ লিপ্ত হইছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা ডাক দিয়ে, এখন ও ফেরেশতারা, এখন বলো তো দেখি আদম মানুষ শ্রেষ্ঠ না তোমরা ফেরেশতা শ্রেষ্ঠ? যেই মানুষের সামনে মদ রয়েছে, গাঞ্জা রয়েছে, সব অপরাধের কর্মকাণ্ড রয়েছে, এরপরও মানুষ অপরাধ করে না,
রমজানুল মুবারক চলে এসেছে, তার সামনে ইফতারি রয়েছে, আজান দেওয়ার মুয়াজ্জিনের 1 মিনিট বাকি, 1 মিনিট আগেও সে মানুষটা ইফতারিটা মুখে নেয় না, কারণ এখনো আল্লাহর হুকুম আসে নাই। এই মানুষটা দামি না, তোমরা ফেরেশতারা দামি, কারণ তোমরা ফেরেশতাদের অপরাধ করার কোনো যোগ্যতাই নাই। তোমার যদি অপরাধ করার যোগ্যতাই না থাকে তাহলে তুমি দামি হবে না। যার কাছে অপরাধ করার যোগ্যতা আছে এরপরও সে অপরাধ করে না, ওই লোকটা দামি হবে। ফেরেশতা বলল অবশ্যই অবশ্যই, যার অপরাধ করার ক্ষমতা থাকার পরেও অপরাধ করে না সেই মানুষগুলাই সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা দিয়া ফেরেশতা জাতির কাছে প্রমাণ করে দিলেন যে তোমরা ফেরেশতাদের চাইতে মানুষ শ্রেষ্ঠ, মানুষ হলো সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত। তোমরা ফেরেশতাদেরকেও যদি আমি মানবীয় গুণাবলী দেই, তোমরাও দুনিয়ার ফান্দে পড়ে যাবে, তোমরাও অন্যায় অপরাধে লিপ্ত হয়ে যাবে। সুতরাং তোমার ইমাম সাহেব মসজিদে থাকেন, মুয়াজ্জিন সাহেব মসজিদে থাকেন, ওনার তো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো হইব, খাজা হইব না কিতা। কিন্তু একজন লোক তার সামাজিক জীবন চলে, তার পারিবারিক জীবন চলে, কৃষিকাজ করে, ব্যবসা বাণিজ্য করে, ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, এরপরও তার 5 ওয়াক্ত নামাজ ঠিক, এ হইল আসল মুসল্লি, এ হইল প্রকৃত মুসল্লি। কারণ দুনিয়ার সাথে লিপ্ত হওয়ার পরও তার নামাজ খাজা নাই। আর তুমি আমি মসজিদে থাকি তো আমার তো নামাজ ঠিকই হবে। তো তুমি ফেরেশতা, তোমাদের অন্যায় অপরাধ করার কোনো যোগ্যতাই নাই, এরপরে তোমরা মানুষ কেন সৃষ্টি? তোমাদেরকে একটু মাত্র আমি অন্যায় অপরাধ করার যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, এবার তোমরা তো দুনিয়ার ফান্দে ফেসে গেলে। এবার তোমরা বলো তোমরা মানুষ সৃষ্টি, তোমরা ফেরেশতা জাতি শ্রেষ্ঠ না মানব জাতি শ্রেষ্ঠ? সমস্ত ফেরেশতারা বলল আয় রব্বুল আলামিন, তুমি তো বলেছিলে ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তোমার কথাই শ্রেষ্ঠ হলো আমরা মানব জাতির চাইতে আমরা দামি নয়, বরং আমরা ফেরেশতা জাতির চাইতে মানব জাতি শ্রেষ্ঠ, মর্যাদা মণ্ডিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের ফেরেশতাদের চাইতে মানুষের মর্যাদা বেশি। তবে ওই মানুষ যদি আল্লাহর হুকুম হাকাম মান্না চলে তাহলে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আর যদি মানুষ আল্লাহর হুকুম হাকাম না মেনে চলে তা আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। যদি আল্লাহর হুকুম হাকাম না মান্না চলে এরা চতুষ্পদ জন্তু, এর চাইতেও আরো নিকৃষ্ট। যেটা বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর হুকুম আহকাম মানলে আপনার শ্রেষ্ঠ মর্যাদা আছে, না মানলে আপনার মর্যাদা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।